Confidence is the key to unlock every door of success. Well, confidence এমন একটি স্কিল যেটি ছাড়া আমাদের জীবন প্রায় ব্যর্থ, মূল্যহীন। মোস্ট অফ দ্য পিপল মনে করেন কনফিডেন্স ন্যাচারাল ট্যালেন্ট, গড গিফটেড, বাট দ্যাটস নট দ্য ট্রুথ। Actually, it's a skill, it's a training which anyone can learn it. Yes, anyone can learn it. Let's see how. First off, self-acceptance বা আত্মস্বীকৃতি। Without self-acceptance, you cannot be a true confident person. যতক্ষণ না আপনি নিজেকে আত্মস্বীকৃতি দিচ্ছেন, নিজেকে পুরোপুরি গ্রহণ করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন প্রকৃতপক্ষে আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারবেন না। আত্মবিশ্বাসী মানুষ হওয়া মানে কিন্তু being perfect, অন্যর সমতুল্য বা অন্যর চেয়ে বেটার হওয়া নয়। It simply means নিজেকে পুরোপুরি মেনে নেওয়া, আপনি যা, আপনি তাই। Embrace yourself totally, entirely. Your flaws, your perfection, imperfection, strength, weakness, সবটা মিলিয়ে আপনি। Just think, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি ক্রিয়েট করেছেন, দ্য অলমাইটি, দ্য সুপ্রিম পাওয়ার, দি ইনফিনাইট ইন্টেলিজেন্স, তিনি আপনাকে আমাকে পছন্দ করে বানিয়েছেন। আমাদের এই টাইম ইন্টেলিজেন্স নিয়ে তার ক্রিয়েশনকে কি কোশ্চেন করা স্বভাব হয়? দেন হাউ কুড ইউ ডিনাই ইয়োরসেলফ? বাট হ্যাভিং সেড দ্যাট, নিজেকে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা কঠিন হয়ে পড়ে, চ্যালেঞ্জিং হয়ে পড়ে। আর তার জন্য আপনি দায়ী না, ছোটবেলা থেকে আপনার কন্ডিশনিংটাই এভাবে হয়েছে। ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, নেইবার্স, টিচার্স, প্রত্যেকে আপনার কি কি নেগেটিভ কোয়ালিটিজ আছে সেগুলো দিয়ে আপনাকে ডিফাইন করেছে। দ্যাট ইউ আর নট গুড লুকিং, ইউ আর নট গুড ইন স্টাডিজ, ইউ আর ভেরি ভেরি ইমোশনাল, ব্লা ব্লা ব্লা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কম্প্যারিজন। ছোটবেলা থেকে আপনাকে এটা ফিল করানো হয়েছে আপনার কোনো দাদা বা দিদি, ক্লাসমেট, পাশের বাড়ির ছেলেটি, ওই পাড়ার ছেলেটি সকলে বেটার আপনার থেকে, ওরা সকলে সাকসেসফুল হতে পারবে, বাট আপনি না। আর আপনার সেই ছোট্ট ইয়াং ইনোসেন্ট মাইন্ড উইদাউট এনি কোয়েশ্চেন্স, উইদাউট এনি ফিল্টার সবটা বিশ্বাস করেছে দ্যাট ইউ আর নট গুড এনাফ। বাট ইটস হাই টাইম টু ব্রেক দ্যাট বিলিভ and make a new belief that you are not less than anyone in the world, and you don't have to be like anyone in the world. Just tell yourself, मैं क्यों बनूं किसी और के जैसा जब जमाने में कोई नहीं मेरे जैसा। You are imperfectly perfect. Second, stop thinking of others' opinion. सबसे बड़ा रोग क्या कहेंगे लोग, এই ডায়লগ তো আপনারা শুনেছেন। Nothing more true than this. If I'm being honest with you, কনফিডেন্স হচ্ছে অন্যজন আপনার বিষয়ে কি ভাবছে সেটা না ভাবা। ইয়েস, আই ডু এগ্রি উইথ দ্যাট, উই আর সোশ্যাল বিং, সামটাইমস আমাদের কিছু কম্পালশনস, অব্লিগেশনস থাকে। তার মানে এটা ডেফিনেটলি নয় আপনার লাইফের কন্ট্রোল অন্যর হাতে থাকবে। ডোন্ট অ্যালাউ এনি ওয়ান টু ডিকটেট ইউ। ভুল করুন, ঠিক করুন, নিজের বুদ্ধি ইউজ করে করুন, নিজের ডিসিশন নিতে শিখুন, তাতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনার জন্য কোনটা ভুল, কোনটা ঠিক, হাউ দ্য আদার পারসন ক্যান ডিসাইড। অ্যাকচুয়ালি একজন কনফিডেন্ট মানুষকে অন্য মানুষেরা আনসলিসিটেড অ্যাডভাইস, কোয়েশ্চেন থ্রো করতেও ভয় পায়। দ্যাটস দ্য বিউটি অফ এ কনফিডেন্ট পারসন। থার্ড, সেট এ গোল। একটি লক্ষ্য রাখুন, এমন একটি লক্ষ্য যেটি রিয়েলিস্টিক, অ্যাচিভেবল উইদিন ইউর ক্যাপাসিটি, এবং সেই লক্ষ্যকে ছোট ছোট স্টেপে ব্রেক করে পূরণ করুন। এতে আপনার কনফিডেন্স বাড়বে। প্রতিদিন আপনি উৎসাহিত থাকবেন, মোটিভেটেড থাকবেন, প্রত্যেকটা দিন আপনার এনজয়েবল হবে। ইট উইল গিভ ইউ পারপাস টু লিভ। ফোর্থ, অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন। কনফিডেন্স ইজ দ্য ইনার স্টেট। সো যখনই আপনি আন্ডার কনফিডেন্স ফিল করবেন, আপনার থটস আপনাকে ভয় দেখাবে, লাইক তুই পারবি না, ইনস্ট্যান্টলি নিজেকে অ্যাফার্ম করুন, আই ক্যান। তুই দেখতে সুন্দর না, আই অ্যাম ইউনিক। এখানে অনেক বড় বড় মানুষ আছে, তাদের মাঝে কথা বলিস না, মাইট ইউ সাউন্ড ইডিয়েট। সে আই অ্যাম অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দে আর। আমি কারুর চেয়ে কম না, এখানে আমি ভ্যালু অ্যাড করতে এসেছি। অ্যান্ড স্পিক ফার্মলি। প্রত্যেকটা জিনিস দুবার ঘটে, এক মাইন্ডে, সেকেন্ড ওয়ান বাস্তবে। সো যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, লাইক জব ইন্টারভিউ, পাবলিক স্পিকিং, বিজনেস কোনো ডিল বা কোনো ভিআইপির সঙ্গে মিট, আপনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইছেন এক্স্যাক্টলি সেভাবে নিজেকে ভিজুয়ালাইজ করুন। এতে আপনার মাইন্ড ট্রেন থাকবে এবং রিয়েলিটিতে আপনি অটোমেটিক্যালি সেভাবে অ্যাকশন নেবেন। দ্যাটস দ্য পাওয়ার অফ দ্য ভিজুয়ালাইজেশন।
Visualization is such a powerful tool. I'll talk about it in another video in detail. Fifth, repetition, repetition, repetition. পুনরাবৃত্তি। আপনি যেই জিনিসটাতে কনফিডেন্স বাড়াতে চাইছেন সেই জিনিসটা বারবার করুন, again and again and over again. মনে করুন আপনি যখন ফার্স্ট সাইকেল চালানো শেখেন বা বাইক বা কার, কতবার একই কাজ করেছেন, কতবার উঠেছেন পড়েছেন, তারপরেও কন্টিনিউ করে গেছেন সেই কাজটা। এক সময় যেটা আপনার কাছে অসম্ভব মনে হয়েছিল, আজ সেটা আপনার কাছে খেলা। অ্যাট দ্য সেম ওয়ে, আজকে আপনি যে কাজটা করতে ভয় পাচ্ছেন বা কনফিডেন্স পাচ্ছেন না, সেই কাজটা বারবার করুন, এটাও একদিন খেলা হয়ে যাবে। লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, এডুকেট ইউর সেলফ। এডুকেশন মানে যে শুধু ফর্মালি ইনস্টিটিউশনে পড়া তা কিন্তু নয়। ইট মিনস লার্নিং এভরি ডে। ইট মিনস গ্রোথ, দ্য রিয়েল গ্রোথ। গ্রোথ মানে যে সবসময় বড় কোনো সাকসেস বা অ্যাচিভমেন্টস তা কিন্তু নয়। ইট মিনস আপনার ব্যাপারে নতুন করে নতুন কিছু জানা, নিজেকে ট্রান্সফর্ম করা। শিক্ষার কোনো শেষ নেই। ইটস এ প্র্যাকটিস, ইটস এ চয়েস। আপনি কালকে যেখানে ছিলেন সেখানে থাকতে চান, নাকি নিজেকে এডুকেট করে আরো বেটার, আরো সমৃদ্ধ হতে চান? জাস্ট রিমেম্বার, দ্য ল অফ লাইফ ইজ মুভিং ফরওয়ার্ড, সো শুড ইউ। নলেজ আপনার কনফিডেন্স বাড়ায়, নলেজ ক্ল্যারিটি নিয়ে আসে, নলেজ ইজ পাওয়ার। এখানে আমি যতগুলো স্টেপ নিয়ে আলোচনা করলাম, অল আর ফ্রম মাই এক্সপিরিয়েন্সেস। সব কটা স্টেপ আমার সেলফ কনফিডেন্স বাড়াতে সাহায্য করেছে। হোপ ইট উইল হেল্প ইউ টু। Confidence take you to the height of your success. Self-doubt bring you down to the bottom. Wish you all the best. Thank you.